নবীজির দুনিয়াতে জন্ম নেওয়ার তারিখের বিষয়টা মতভেদপূর্ণ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ যে সমস্ত মন্তব্য পেশ করেছেন নবীজির দুনিয়াতে আসার তারিখের ব্যাপারে, সবগুলি একত্র করলে সব মিলে 7টা মত পাওয়া যায়। তো সব মতামত মিলাইয়া সব মিলে 7টা মত পাওয়া যায়। ঐতিহাসিক যে সমস্ত কিতাবাদি রচনা করা হয়েছে এর মধ্যে একটা আছে হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, এক কিতাবের নাম বললাম। মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি 4টা মতকে খণ্ডন করেছেন যে এই 4 মত একেবারেই অগ্রহণযোগ্য। 3টা মতকে মোটামুটি প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে একটা হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, একটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আর একটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 3টা মতকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং এই 3 মতকে প্রাধান্য দেওয়ার পরে উনি মন্তব্য করেছেন। মন্তব্যটা কি? 2 তারিখের ব্যাপারে যেই মত আছে, নবীজি রবিউল আউয়াল মাসের 2 তারিখে দুনিয়াতে আসছেন, এই যে মতটা আছে এই মত অগ্রহণযোগ্য। কেন? 2 তারিখে নবীজি দুনিয়াতে আসছেন, এই হাদিস যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, এই মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একজন মানুষ আছে, তার নাম ওয়াকিদি, একজন বর্ণনাকারী, তার নাম ওয়াকিদি। ইবনুল হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ওয়াকিদি যে আছে সে একজন অগ্রহণযোগ্য বর্ণনাকারী, যার বর্ণনা গ্রহণযোগ্য না। কেন? তার অনেক ইলম থাকা সত্ত্বেও তার বর্ণনা গ্রহণযোগ্য না। কেননা সে দ্বীন ইসলামের ভেতরে মন গড়া অনেক কিছু অনুপ্রবেশ করিয়েছে, যে কারণে তার মত গ্রহণযোগ্য না। এই কথা বলার দ্বারা মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি রবিউল আউয়াল মাসের 2 তারিখকে খণ্ডন করে দিয়েছেন। আগেই 4টা খণ্ডন করেছেন, এরপরে আবার করলেন রবিউল আউয়ালের 2 তারিখ, তার আর 2 তারিখ থাকলো। একটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 আর একটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই 2 তারিখ থাকলো। এই 2 তারিখের পর্যালোচনা করতে গেলে আমরা যেটা পাবো সেটা হলো এই 2 তারিখের মধ্যে 12 তারিখটা প্রশ্নবিদ্ধ। 2 তারিখের মধ্যে রবিউল আউয়াল মাসের 8 তারিখ এবং 12 তারিখ, এই 2 তারিখের মধ্যে 12 তারিখটা প্রশ্নবিদ্ধ। কেন? এই 12 তারিখের হাদিস আমাদেরকে যিনি শুনিয়েছেন এর নাম হচ্ছেন আফফান, আর উনি যার থেকে শুনেছেন হাদিসটা তার নাম হচ্ছে সাঈদ। এটাকে হাদিসের ভাষায় বলে সনদ, আমাদের দেশের ভাষায় বলে সূত্র। যেমন কেউ বলল, তুমি এই কথাটা কার থেকে শুনছো? বলে আমি উত্তরপাড়ার অমুকের থেকে শুনছি। তাকে জিজ্ঞেস করলে বলে তুমি কার থেকে শুনছো? তো সে বলে আমি দক্ষিণ পাড়ার অমুকের কাছ থেকে শুনছি। এটাকে বলে সূত্র। আর হুবহু হাদিসের ক্ষেত্রেও এমন, যিনি বর্ণনা করেন সে যার কাছ থেকে শুনছেন, সে আবার যার কাছ থেকে শুনছেন, এই সূত্রকে বলে সনদ। তো এই 12 তারিখের বর্ণনা যেই হাদিস আছে এর সূত্রে কিছুটা অসুবিধা। কেন? এ হাদিস বর্ণনা করেছেন আফফান রহমাতুল্লাহি আলাইহি, আর ওনার উস্তাদ হলো সাঈদ রহমাতুল্লাহি আলাইহি। বলবেন সমস্যাটা কোথায়? উস্তাদও আছে, ছাত্রও আছে, সমস্যা কোথায়? বলে সমস্যা হলো সাঈদ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন 310 হিজরিতে। পক্ষান্তরে তার ছাত্র যে আফফান সে জন্মগ্রহণ করেছে 334 হিজরিতে। খুব খেয়াল করবেন, উস্তাদের মৃত্যু 310 হিজরিতে, ছাত্রের জন্ম 334 হিজরিতে। এর মানে দাঁড়াইল এই, উস্তাদ সাঈদ মারা যাওয়ার 24 বছর পরে যেহেতু আফফানের জন্ম, সুতরাং আফফান তার উস্তাদ সাঈদ থেকে হাদিস শুনে নেই।
তাহলে আমরা ধরে নিতে পারি এখানে অন্য কোনো সূত্র ছিল, কিন্তু এটা বাদ পড়ে গেছে, তার নাম বাদ পড়ে গেছে। আর হাদিসের পরিভাষায় সনদের বা সূত্রের মাঝখান থেকে কোনো নাম বাদ পড়ে গেলে তাকে বলে ইনকেতা, বাংলায় বলে সনদের বিচ্ছিন্নতা। এখানে সূত্রের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। সূত্রের বিচ্ছিন্নতা তৈরি হওয়ার কারণে এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। যেহেতু মাঝখানে এক উস্তাদ নাই, ওই উস্তাদ যে ছিলেন সে কি হাদিস সত্যি বর্ণনা করেছেন না মন গড়া করেছেন এটা তো জানা নাই। সুতরাং এ হাদিসে সন্দেহের সৃষ্টি হয়, যে কারণে বিচ্ছিন্নতা সূত্রে থাকার কারণে হাদিসের যারা ইমাম আছেন তাদের কথা হলো কোনো সূত্রের মাঝে যদি বিচ্ছিন্নতা তৈরি হয়, কোনো সনদের মাঝে যদি ইনকিতা তৈরি হয়, তাহলে দলিল হিসেবে এই হাদিস গ্রহণযোগ্য না। সুতরাং বোঝা গেল রবিউল আউয়াল মাসের 12 তারিখ আর 8 তারিখ, এই 2 তারিখের 12 তারিখটা অগ্রহণযোগ্য। কেন? এ হাদিসের সূত্রের মাঝে একজন তাবেঈ নাই, তার নাম উল্লেখ নাই। আর যেহেতু নাম উল্লেখ নাই, লোকটা ভালো ছিল না মন্দ ছিল এটা আমাদের জানারও কোনো সুযোগ নাই। সুতরাং এ হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য হওয়ার না। এজন্যে রবিউল আউয়ালের 12 তারিখে পেয়ারা রসুলের জন্ম এ কথা নিশ্চিত বলার কোনো সুযোগ নাই। সর্বশেষ আর একটা মত থাকে, সেটা হচ্ছে রবিউল আউয়ালের 8 তারিখ। এইটাকে দলিলের দিক দিয়ে সব থেকে বেশি শক্তিশালী জানা যায়। কিভাবে? বর্ণনাকারীগণ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন হস্তি বাহিনী যেদিন বাইতুল্লাহ আক্রমণ করার জন্য আসছিল, ওই দিনের গণনা 50 দিন পরে। ওই দিনের গণনা 50 দিন পরে নবীজি জন্ম নিয়েছেন। হস্তি বাহিনী বা হাতির দল, এদের ঘটনা তো আমরা কম বেশি সবাই জানি। কোরআনে কারিমে সূরা আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলেন, হাতির দল যেদিন বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য আসছে, ওই দিন আমি পাখি পাঠাইয়া তাদেরকে ধ্বংস করে দিছি। পাখি পাঠাইয়া ধ্বংস করছি। এখন জানার বিষয় হলো হাতির দল আক্রমণ করেছিল কবে? হাতির দল বাইতুল্লাহ আক্রমণ করার জন্য আসছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হাতির দল আক্রমণ করার জন্য আসছে। যেহেতু মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আসছে, তাহলে মুহররমে আমরা 13 দিন পাইলাম। মুহররমে 13 দিন পাওয়া গেল। আর মুহররমের পরে আরবি যে মাস আছে, এই মাসের নাম হচ্ছে সফর। সফর মাস 29-এ ধরলে এই 29 আর 13 দুইটাকে মিলাইলে হয় 42। ঠিক তো? দুইটাকে মিলাইলে হয় 42। 42 যদি হয়ে যায় 50 পুরা করতে আর লাগে হলো 8। ঠিক তো? 50 পুরা করতে লাগে আর 8। সুতরাং রবিউল আউয়াল মাসের বাকি 8 তারিখ যদি আমরা আনি, তাহলে নবীজির জন্মের দিন যায় ঠেকতেছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে। রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এটা হলো যদি আমরা সফর মাসকে ধরি 29-এ, আর যদি সফর মাস 30-এ ধরি তাহলে একদিন বেড়ে যাবে, তাহলে 9 তারিখ চলে আসবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্ম কবে নিয়েছেন এ ব্যাপারে যতগুলি মতামত আছে, এর মধ্যে 2 মত বেশি প্রাধান্য প্রাপ্ত। 8 তারিখের মতটা হচ্ছে অধিক বিশুদ্ধ, আর 12 তারিখের মতটা হচ্ছে প্রসিদ্ধ। প্রসিদ্ধ এক জিনিস আর বিশুদ্ধ ভিন্ন জিনিস। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ ভিন্ন জিনিস। তো 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। হ্যাঁ, কোনো মানুষ যদি এটা নিয়ে বিতর্ক করতে চায়, আমাদের বিতর্কে জড়াইয়া লাভ নাই। কারণ এটা নিয়ে বিতর্ক করলে
কেউ যদি 8 তারিখ আর 12 তারিখ, 9 তারিখ আর 12 তারিখ নিয়ে এক বসায় 1000 বছরও বিতর্ক করে, একটাও নেকি হবে না। কারণ এটা দ্বীনের কোনো অংশ না, এটা দ্বীনের কোনো অংশ না।